नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज आमी बानाबो एकेबारे घरोया स्वादेर चिचिंगा आलू पोस्त। এই রেসিপিটা তৈরি করার সময় আমি ছোট ছোট টিপস আপনাদের বলবো, যেটা দিলে পোস্ত হবে একদম মাখা মাখা আর স্বাদ হবে কিন্তু অসাধারণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4টে চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার গাটা ভালো করে ছুরি দিয়ে আমি চেঁচে নিয়েছি। চেঁচে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম ডুমডুম করে টুকরো করে নিয়েছি। ছোট টুকরো করে কাটলে তাহলে সিদ্ধ হতে সুবিধা হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 4টে আলু, 2টো বড় সাইজের আলু আর 2টো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, ছোট ছোট 2টো টমেটো আর 3টে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু কুচিয়ে নিয়ে নিই। পেঁয়াজটা আমি ডুমো করে কেটে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আমি 2 চামচের মতন সাদা তিল, 2 চামচ পোস্ত আর 1.5 চামচের মতন চালমগজ। এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এই সময় প্রথমে আমি পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। এই পোস্তটা একটু আলাদাভাবে করছি, তাই আমি পেঁয়াজটা বেরেস্তা যেরকম ভাজা করে সেরকম না, তার থেকে একটু কম ভাজা করে আমি বাটিতে তুলে রাখবো। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, খুব হালকাই ভেজেছি, কিন্তু আমি ভাজা করে তুলে রাখবো। কড়াইতে যেটুকুনি তেল ছিল তার মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুটাকে আমি একটু লাল করেই ভাজবো। দেখুন লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব লবণ। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি। লবণ আর হলুদটা আমি অল্প ভাজার হয়ে যাওয়ার পর তারপরে লবণ হলুদটা ব্যবহার করলাম। আমি আলু ভাজার সময় কখনোই প্রথমে নুন আর হলুদটা ব্যবহার করি না। আর কড়াই খুব গরম করে সর্ষের তেলটা ভালো করে গরম করেই তবেই আলু দিই, নাহলে কড়াইতে লেগে যায় আলু। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকার পর দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এরকম সিলভারের কড়াইতে যদি আলু ভাজেন আপনারা, তাহলে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করবেন, তারপরে আলুটা দেবেন। আর প্রথমে আলু ভাজার সময় কখনোই নুন হলুদ দেবেন না। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ ব্যবহার করবেন। দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে কালো জিরে সম্বার দিয়ে আমি যেই চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এই চিচিঙ্গাটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি কিন্তু একদমই জলের ব্যবহার করব না। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। দিয়ে অল্প আছে এই চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কমে গেছে। একটু ভালো করে ভাজা করে নিতে হবে। কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম, যে জলটুকুনি থাকবে সেটা শুষে যাবে। অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আমি একবারও কিন্তু জলের ব্যবহার করিনি। দিয়ে দিলাম কেটে রাখা 2টো টমেটো। ভালো করে নাড়াচাড়া দিয়ে পোস্ত, চালমগজ আর তিলের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটার সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে
অল্প একটু জল দেব। এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। দেখুন আস্তে আস্তে নাড়তে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। অল্প আছে, আস্তে আস্তে নাড়তে এরকম মাখো মাখো হয়ে যাবে। একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এইবার যে পেঁয়াজ ভাজাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে এই পেঁয়াজ ভাজাটা দিলে এটার স্বাদটা কিন্তু অন্যরকম হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। আশা করি আজকের এই চিচিঙ্গা আলু পোস্ত রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এমন আরও সহজ সুস্বাদু রেসিপি পেতে শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।